স্থির রেখে ভরবেগ দ্বিগুণ করলে গতিশক্তি হবে কত গুণ? তো আমরা এখানে ভর মানে এম, আমরা দুটো ক্ষেত্র ধরে নিই, যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। তো ভর বলেছে স্থির, মানে এখানেও ভর এম, এদিকেও ভর এম। ভরবেগ দ্বিগুণ করলে, ভরবেগকে আমরা কি দ্বারা চিহ্নিত করি? পি। পি হচ্ছে দ্বিগুণ হবে, মানে এটা P1, প্রথমের জন্য P1, দ্বিতীয়টার জন্য P2 ধরি। প্রথমটার জন্য P1 সমান P, দ্বিতীয়টার জন্য P2 বলছে ভরবেগ দ্বিগুণ হয়েছে। প্রথমে ছিল P, তারপরে হয়েছে 2P। তো গতিশক্তি কত হবে? গতিশক্তি E1 সমান জিজ্ঞাসা চিহ্ন এবং E2 সমান জিজ্ঞাসা চিহ্ন। তো E1 জিজ্ঞাসা চিহ্ন বলতে এখানে আমরা E1 সমান ই লিখতে পারি। ওকে, কারণ এটা ই বলেছে, তারপরে ওদিকে পার্থক্যটা কি হয়েছে সেটা আমরা দেখব, মানে দুজনের সম্পর্কটা। এখন আমরা একটা যে সমীকরণ জানি, ধরো এই যে E1 বা গতিশক্তি, এর সমীকরণ আমরা কি জানি? আচ্ছা, এখানে জিজ্ঞাসা চিহ্নটা তুলে দিই। এখানে E1 সমান আমরা জানি যে পি স্কয়ার বাই 2m, এটা আমাদের সমীকরণ জানা। তো এখানে পি স্কয়ার লিখব না, P1 স্কয়ার লিখব, কারণ আমরা প্রথমটার জন্য নির্ণয় করছি P1। এবার P1 এর মান কত? পি, তাই আমরা পি দিলাম। স্কয়ার যেমন ছিল স্কয়ার থাকলো, 2m চলে এলো। এবার দ্বিতীয়টার জন্য একই রকমই গতিশক্তির সমীকরণ, যে পি স্কয়ার বাই 2m। তো এখানে পি স্কয়ার বলতে P2 তার স্কয়ার। এখন আমরা P2 এর মান বসাবো 2P, 2P রয়েছে P2 এর মান, তো এর হোল স্কয়ার বাই 2m। তো ওর হোল স্কয়ার ভাঙলে আমরা পেয়ে যাব 2 দুগুণে 4, পি স্কয়ার বাই 2m। ওকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি একটু সাজিয়ে, P4 ইন্টু পি স্কয়ার বাই 2m। ওকে, এটা আমরা করতেই পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অতএব E1 সমান, এখানে E1 লিখে দিই, এগুলো E1 এদিকে হয়ে যাবে E2, 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 এদিকে E2, 4 E2 হচ্ছে, কারণ দেখো E1 এর মান পি স্কয়ার বাই 2m, এখানে E2 এর মান দেখো 4 পি স্কয়ার বাই 2m। ওকে, তাহলে আমরা এই সমীকরণটা লিখতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কি গতিশক্তি 4 গুণ বৃদ্ধি পাবে। তো আমাদের অপশানগুলোর মধ্যে একটা অপশান আমরা 4 গুণ করে দিই, তাহলে প্রথমটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার।